বাংলাদেশের আয়নাঘরে ইউনূস, ঢাকায় ৩ গোপন বন্দিশালা পরিদর্শন ইউনূসের। আয়নাঘর নামে পরিচিত বাংলাদেশের বহু বন্দিশালা। শেখ হাসিনা জমানায় গোপন বন্দিশালা তৈরির অভিযোগ, হাসিনা জমানায় আয়নাঘরে বিরোধীদের গুম এবং খুনের অভিযোগ, বিচার ছাড়াই গোপনে আটকে অত্যাচারের অভিযোগ। আগারগাঁও, কচুক্ষেত, উত্তরার বন্দিশালায় মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুম তদন্ত কমিশনের সদস্যরাও। অভিযোগের তদন্তে গুম কমিশন গঠন ইউনূস সরকারের। ইউনূসের সঙ্গে নির্যাতনের ভুক্তভোগী সাংবাদিকরা। নির্যাতন কেন্দ্রে যন্ত্রপাতি ঘুরে দেখেন মোহাম্মদ ইউনূস। আয়নাঘরে ব্যবহৃত বৈদ্যুতিক চেয়ার দেখেন ইউনূস। হাসিনার আমলে অত্যাচার, গুম, খুনের অভিযোগ। মৃত্যু লুকোচ্ছে বাংলাদেশ, হিংসা ঢাকতে মরিয়া ইউনূস প্রশাসন। জুলাই আন্দোলনে নিহতের হিসেবে গড়মিল। রাষ্ট্রসংঘ ইউনূস প্রশাসনের আলাদা হিসেব। রাষ্ট্রসংঘের রিপোর্টে ১,৪০০ মৃত্যু। বাংলাদেশের সরকারি হিসেব ৮৩৪ নিহত। মৃত্যু কি লুকোচ্ছে তাহলে বাংলাদেশ? হিংসা ঢাকতে কি মরিয়া ইউনূস প্রশাসন? সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো।